আল্লাহ শুধু আরামে দেখছে, আল্লাহ বুঝে আর কেউরা দেখানো। হ্যাঁ, হুজুরের মুখ থেকে কখনো শুনছেন? শোনেন নাই আমার মুসলমান ভাইরা। হুজুরদের কেন এত বরকত? 8,000 টাকা মাসে ইনকাম, 10,000 টাকা মাসে ইনকাম, 12,000 টাকা মাসে ইনকাম, কিন্তু তারপরেও হুজুরদের শুধু বরকত আর বরকত। কখনো কখনো কোন আলেম ওলামা মারা গেছেন, আপনি কখনো শুনেন নাই ওই আলেমের কাছে বাজারের অমুক ব্যবসায়ী 10,000 টাকা পাবে, এলাকার অমুক মানুষ 5,000 টাকা পাবে? কখনো আপনি শুনেন নাই। কেন কেন? রব্বুল আলামিনের দরবারে হুজুরেরা ওলামায়ে কেরাম সব সময় শুকর আদায় করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও সব সময় শুকর আদায় করব, রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করব যেই অবস্থায় আমি থাকি। আমার বিবি হাসপাতালে, আমার ছেলে হাসপাতালে, একটা মানুষ পথে দিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি কেমন আছেন? উনি বলতেছে, আরে ভাই আজকে পুরো সপ্তাহ আমার ছেলেকে নিয়ে হাসপাতালে পড়েছি, আমার আবার কি অবস্থা? আমার কোনো অবস্থা নাই, আমার তো অবস্থা খারাপ। না না মুসলমান ভাইরা আমার, আপনি তখন বলতে হবে আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো, আমার ফেরেশতারা দেখো ও আমার ফেরেশতারা দেখো, আমার বান্দাকে আমি কত বড় বিপদে রেখেছি। লাইফ কেয়ারে কমফোর্ট হাসপাতালে তার সন্তান বিছানায় পড়ে আছে, তার বিবি অসুস্থ অবস্থায় পড়ে আছে, তার মা অসুস্থ অবস্থায় পড়ে আছে। দেখো আমার বান্দাকে যখন মুসলমান ভাই জিজ্ঞাসা করছে কেমন আছো, আর মুসলমান ভাই সাথে সাথে সে কত বড় বিপদের মধ্যে আছে, তারপর আমি রব্বুল আলামিনের শুকর আদায় করেছে। ও ফেরেশতারা, আমি যদিও নাকি আমার বান্দাকে পরীক্ষা, অসুস্থ অথবা এটা আমার পক্ষ থেকে পরীক্ষা, সুস্থতার নিয়ামত আমার দেওয়া, অসুস্থতা করার মালিকও আমি আল্লাহ, ধনী বানানোর মালিকও আমি আল্লাহ, গরিব বানানোর মালিকও আমি আল্লাহ, সন্তান দেওয়ার মালিকও আমি আল্লাহ, সন্তান না দেওয়ার মালিকও আমি আল্লাহ, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। দেখো ফেরেশতারা, আমার বান্দাকে আমি কত বড় বিপদ দিয়ে আমার বান্দাকে আমি পরীক্ষা করেছি। দেখো আমার বান্দা আমার শুকর আদায় করেছে। ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে আর পরীক্ষা করার আমার প্রয়োজন নাই। আমার বান্দার ছেলেকে আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কমফোর্ট হাসপাতালে গিয়ে, লাইফ কেয়ার হাসপাতালে গিয়ে দেখে ডাক্তারদের সাথে আলোচনা করে, ও ডাক্তার সাহেব আমার সন্তানের রিপোর্ট কি? ডাক্তার বলে আপনার সন্তানের রিপোর্ট 100% ভালো। বলে সুবহানাল্লাহ। কে করতেছে ভালো? কে করতে বলেন, জোরে বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহকে যত বেশি জোরে ডাক দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি খুশি হয়। এক আল্লাহর বান্দার একটি ঘোড়া নিয়ে একটি জঙ্গলে গেল। ওই আল্লাহর বান্দার ঘোড়ার উপরে কিছু খাদ্য ছিল। আল্লাহর বান্দার ঘোড়া, আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে গিয়েছিল। ক্লান্ত হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে যখন আল্লাহর বান্দা ঘুম থেকে উঠলো, উঠার বলে দেখলো তার ঘোড়াটি নাই। যখন আল্লাহর বান্দা ঘোড়াটি তালাশ করা শুরু করলো, তালাশ করতে করতে পুরোটা জঙ্গলের মধ্যে তালাশ করলো। তালাশ করার পরে যখন আল্লাহর বান্দা যখন ঘোড়াটা যখন সে পাইলো, পাওয়ার পরে সে যেই পরিমাণ খুশি হলো, আমি আল্লাহকে আল্লাহ বলার কারণে এর চাইতেও আমি আল্লাহ বেশি খুশি হই। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার সর্ব অবস্থায়, সুখে দুঃখে, বিপদ আপদ বালা মুসিবত, রোগ শোক বিমার, আমার সব অবস্থায় আমি রব্বুল আলামিনের কি করতে হবে? শুকর আদায় করতে হবে।